কথা বলেন। যদিও মুসলমান ওই মুসলমানের কাম নাই, আল্লাহ বলছে যারা আমার কোরআনকে বন্ধ করতে চেয়েছে, কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে, আমার এই কোরআনের নূরকে যারা বন্ধ করেছে, ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা 100% জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ফতোয়া দিয়ে গেলাম, কালকে মুফতি সাহেবদের কাছে শুনি নিয়ে। কথাটা বুঝতে পারছেন? এখন কোরআনের মাহফিল বন্ধ করেছিল কারা? অতীতে। কথাটা বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, পুরুষ ফিরাউন ছিল মিশরে, কথা ঠিকই না? পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে ছিল 15.5টা বছর লেডিস ফিরাউন। কথা বলেন, কি ফিরাউন? লেডিস ফিরাউন। দিল্লির মাল দিল্লি চলে গেছে, আমাদের আর কোনো টেনশন নাই। দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। আমার ভাইরা, আমি যেদিনকে যুদ্ধ হয় 5ই আগস্টে, যখন 1টার পরে নামাজ শেষ করে আমি খালি মুনাজাত করছি, আল্লাহ ওই হারামখোর মহিলা যেন পালিয়ে না যায়, পালিয়ে না যায়, পদত্যাগ করুক, যেন পালিয়ে না যায়। এই দোয়া করতে করতে হঠাৎ করে দেখছি উড়াল দিয়ে চলে গেছে। কথা বলে ঠিক না? আমার ভাই, যা হোক, আমি চেয়েছিলাম আর 1টা ঘন্টা থাকবে, ওরা খাবার দাবার তো কমপ্লিট করতে পারি নাই। অনেকজন খুবই, আপনি চিন্তা করুন, হুইপ যারা স্পিকার ছিল পাবনার টুকু সাহেব আর শিরিন সাহেব, এই দুজন নাকি বলে খাবার খেতেও পারি নাই। তাদের গোপন তথ্য আমরা জেনেছি। তাদের ভিতর কোনো লোক বলছে টুকু সাহেব স্পিকার, উনি বাথরুমে ছিলেন, ওইভাবে প্যানে সেন না লাগে বেরিয়ে চলে আইছে। বুঝতে পারছেন হারামখোররা কি কায়দায়? আল্লাহর মার জম্মের বার। কথা বলে ঠিক না ভাইরা আমার? এটা বলেছিলেন এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলে আমার ভাইয়েরা, চিন্তা করুন। শেষে মনে করলাম আল্লাহ, আমার বন্ধুরা বারবার বলছে দোস্ত চারিদিকে আমরা লক্ষ লক্ষ জনতা। আমার ভাইয়েরা, আমার মনে হয় আর 1 ঘন্টা থাকলে গণভবন আর গণভবন থাকতো না, গণকবরে পরিণত হয়ে যেত। কথা বলে ঠিক না? আমরা ওটাই চেয়েছিলাম, কিন্তু আল্লাহ কেন যেন দিল্লির প্রোডাক্ট দিল্লি পাঠাই দিল। রাগ করতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আসলে আবার সিকান্দিয়া শরীফ ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। ফিরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে। এই পৃথিবীতে ইতিহাস আমরা পড়েছি, ভার্সিটিতে ইতিহাস পড়েছি। কোন সরকার, জালেম সরকার যখন সরে যায়, পালায়, ওই সরকার জীবনে আর কোনোদিন ফিরে আসতে পারে না। পৃথিবীর ইতিহাস যত সরকার পালিয়েছে, জালেম সৈরা শাসক আর কোনোদিন সেই গদিতে বসতে পারে না। আমরা দোয়া করি আল্লাহ যেন ওকে শেষ করে দেয়। কথা বুঝতে পারছেন? কারণ ও নাপাক মানুষ আসলে আবার বাংলাদেশ নাপাক হয়ে যাবে। কথা বলেন। ফিরাউন লেডিস ফিরাউন। কি ফিরাউন? লেডিস ফিরাউন। কোরআনের মাহফিলের অনুমতি চালু করেছিল এই হারামখোরের দলেরা। আমার দেশের প্রশাসন ছিল 60% ওসি ছিল ডাইরেক্ট হারামখোর। কি খোর? ডাইরেক্ট হারামখোর। 60% ওসি ছিল হারামখোর, 40% ভালো ছিল, 40% পুলিশ ছিল একটা ডাইরেক্ট হারামখোর। ওই লেডিস ফিরাউনকে বাঁচানোর জন্য তারা সব কিছু করেছে। কথা বলে ঠিক না? সাভার আশুলিয়ার ইতিহাস, শত শত মানুষকে হত্যা করেছে। কথা বলে ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, সময় নেই, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী হয়ে যাব। পৃথিবীতে চিরদিন বাঁচবো না। আল্লাহর বিমানের মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান। আমার ভাইয়েরা, পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করবে, এই পৃথিবীতে বাবা মা, আত্মীয় স্বজন, দাদা দাদি সবাই কবরে চলে গেছে। আমি আপনি একদিন কবরে চলে যাব। পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসি নাই রে বাজান ভাইয়েরা আমার। ও আশুলিয়াবাসী, কান দিয়ে শুনে, সম্মানিত ভাইয়েরা আমার, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। وقال
رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا एक माइक काने दी घुराई देन একটু সাউন্ড বাড়াই দেন থেমে গেলেন কেন আপনারা আমি না মাইক ম্যানকে বলছি ওয়ালা আলি সাইয়্যিদিনা দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় না ফেরার দেশে যাইবা একদিন ফেসে না ফেরার দেশে যাইবা একদিন ফেসে আর তো ফিরে আইবা না রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে চোখ বুঝিলে একবার তুমি হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন ফেসে না ফেরার দেশে যাইবা একদিন ফেসে আর তো ফিরে আইবা না রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় বালাগনু উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ মুসতাস মোহতারাম ঐতিহ্যবাহী ঢাকা বিভাগ ঢাকা জেলা আশুলিয়া থানার অধীনে জাবালে নূর ইসলামী দাখিল মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের শেষ রজনীর সুনামধন্য সভাপতি আমাদের অভিভাবক আমার চাচা জনাব আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন ফকির আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক সবাই বলেন আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকজনের নাম আমার সময় কম কারণ হুজুর চলে আসছে কথাটা বুঝতে পারছেন এই জন্য খালি ধরে বাস ছাড়ব আজকের মাহফিলের অন্য অতিথিবৃন্দ আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই মাটির মানুষের নেতা আশুলিয়া এবং সাভারের কৃতি সন্তান ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আল্লাহ তার গোলামকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নেয় আজকের মাহফিলের আলোচনা রেখেছেন বিভিন্ন উলামা ইকরাম আলোচনা রেখেছেন আমার বড় ভাই যার কণ্ঠের ভিতরে আমি মধু পাই টাঙ্গাইলের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা জহিরুল ইসলাম জিহাদি আল্লাহ তার গোলামের কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য কবুল করে নিন মঞ্চে বসে আছেন আমার বাম পাশে আমার অত্যন্ত ভালোবাসার মানুষ যার পাশে বসলে হাসি আর হাসি আনন্দ আর আনন্দ পাওয়া যায় জনাব হাফেজ মাওলানা আবু হানিফ ইসহাকি আল্লাহ তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নিন মঞ্চে বসে আছেন বিভিন্ন উলামা ইকরাম বসে আছেন হাফেজ মাওলানা আলী হুসাইন ফারুকি অন্য উলামা ইকরাম
আমার রবিউল ভাই থেকে শুরু করে আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন, এই ফকির বাড়ির কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা যারা মোহাম্মদ আবুল কাশেম, আল্লাহ তার এই গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিন। আজকের মাহফিলের প্রধান আলোচক আপনার যার জন্য এখনো বসে আছেন, আমাদের বাংলাদেশের অহংকার, কুষ্টিয়ার কৃতি সন্তান, কারা নির্যাতিত আলেম দ্বীন, মাজলুম আলেম আলহাজ হাফিজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুক। সবাই বলেন আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, সামনে বসা দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইয়েরা, আরো থেকে থাকলে পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটি যুগ উপহার দিলেন, এমন একটি সমাজ, এমন একটি দেশ আমাদেরকে উপহার দিলেন। আমাদের বুকের উপর একটি বড় পাথর চাপা ছিল, সেটা দিল্লির পাথর। কথাকে বুঝতে পারছেন? দিল্লির পাথরটা আমাদেরকে বুকের উপর থেকে সরাই দিয়ে যে মহান আল্লাহ পাক লাল সবুজের পতাকা আমাদের মাঝখানে আবার উপহার দিলেন, যেই মহান আল্লাহ পাক মানুষের বাকশক্তি, 18 কোটি মানুষের বাকশক্তি ফিরিয়ে দিলেন, যে মহান আল্লাহ পাক জালিমকে স্বৈরা শাসক উৎখাত করে দিয়ে এই মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার শুকরিয়া আদায় করবো এই জন্য যে মহান আল্লাহ পাক আজকের এই সুন্দর পরিবেশে বসার সুযোগ করে দিলেন। গত বছরে মাহফিল মুফতি আমির হামজা ওই সাইডে প্যান্ডেল ছিল না, হ্যাঁ ওই সাইডে মঞ্চ ছিল। আমার ভাইরা, এই মাহফিলের অনুমতি নিতে হলে কত কষ্ট করা লেগেছে, কথা ঠিক না? এখন কোনো বাতাড়ি কোনো কারোর কাছে লাগে না, এখন ওরাই আমাদের কাছে অনুমতি নেবে, কথা বলে ঠিক না? খেলা হবে, কি হবে? খেলা হবে। ভাইজান বলছিলেন খেলবো কি করে? গত 3-4 দিন আগে আমার মাহফিল ছিল ফতুল্লাহ নারায়ণগঞ্জে। আমি বললাম আপনাদের সে বড় হারামখোর কই, 7 মার্ডারের আসামি কই? বলছে হুজুর পালাইছে। ওই হারামখোরই তো বলেছিল খালি খেলা হবে, কথা কি বুঝতে পারছেন? ও হারামখোর আগেই পালাইছে। আমার ভাই, জালেম কখনো সফলতা অর্জন করতে পারে, আর জালেমের দোয়া কখনো কবুল হয়, সেটার পরিণতি আপনারা 2024 সালে 5 আগস্টে এই চোখ দিয়ে দেখেছেন, কথা বলে ঠিক না? আমরা দরুদ পেশ করি সেই মহামানব মুক্তির দেশারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতা একটু খোলেন। আমরা ইতিহাসের পাতায় পড়েছি আইয়ামে জাহিলিয়া যুগ, পড়ে নাই? আইয়ামে জাহিলিয়া যুগটা ছিল অন্ধকারের বর্বরতার যুগ, মূর্খতার যুগ, হিংসা, বিদ্বেষ, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ইয়াবাখোর, গাঁজাখোর, নারীখোর, মদখোর, মানুষের বাকশক্তি ছিল না, গণতন্ত্র ছিল না, এমন একটি যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া যুগ। 2024 সালে 15 আগস্টের আগ পর্যন্ত না, 2024 সালে 5 আগস্টে আগ পর্যন্ত 15.5 বছর ছিল আওয়ামী জাহিলিয়া যুগ। কথা বলতে হবে। এখন কি কোনো ভয় আছে? ভয় কিসে? খেলা হবে, হ্যাঁ আমার ভাই। তাহলে ওই জামানায় একই সিস্টেম ছিল, সেই জামানায় মানুষের বাকশক্তি ছিল না, খুন খারাপি, মারামারি, হিংসা, লুটপাট, সন্ত্রাস, এই 15.5 বছরে একই কায়দায় তারা দেশ চালিয়েছে, কথা বলে ঠিক কিনা? ওটা একটা টাকা হারামখোরের দল, কথা বলে ঠিক কিনা? একে ডাইরেক্ট হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, মাদকের দল, এই 4টা ছাড়া ওই সংবিধান ওই দলের কিচ্ছু নাই, কথা বলে। নারীবাজি, এক একজন এমপি মন্ত্রীর নিত্য প্রয়োজন খাবার ছিল নারী, মদ, কথা বলে ঠিক না? এই হারামখোররাই বলতো নাকি এদেশের মানুষ যারা নামাজ কালাম পড়ে এরা জঙ্গি, সন্ত্রাস। আসল সন্ত্রাস জঙ্গি কারা? গোটা পৃথিবী হিউম্যান রাইটস, মানবাধিকার এখন তালাশ করছে, দেখছে আসল সন্ত্রাস ওই হারামখোরের দলরা, কথা বলে ঠিক না? এদেশের সন্ত্রাস তৈরি করেছে ওরা, 57 জন সেনাকে তারা হত্যা করেছে। আমরা আশুলিয়াবাসী আজকের এই ময়দান থেকে আমরা বলতে চাই, তত্ত্বাবধায়ক যারা আছেন, উপদেষ্টা মণ্ডলে যারা আছেন, আইন মন্ত্রণালয়ে উপদেষ্টা যিনি আছেন, আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, ভাইয়ের আমার 57 জন সেনার পিলখানার ঘটনার যেই 57 জন সেনাকে হত্যা করা হয়েছে, এই 57 জন সেনার হত্যার ফাইল আপনাকে দ্রুত খুলতে হবে, কথা বলে ঠিক না?
কাদের ইশারা ইঙ্গিতে এই 57 জন সেনাকে হত্যা করা হলো, এটা আমরা জনগণ জানতে চাই। আর কোনো কিছু ফাইল দরকার নাই, খালি 57 জনের হলে হবে। কথা বলেন আমার ভাইয়েরা, সব আটকে যাবে, সব আটকে যাবে। 30-35 জন হারামখোর ধরা পড়েছে, আর সব হারামখোর পালাইছে। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? একটা কথা মনে রাখবেন, যারা হারাম খায় ওরা হচ্ছে হারামখোর। কথা বলেন, যারা হালাল খায় ওরা হচ্ছে হালালখোর। কথাকে বুঝতে পারছেন ভাইয়েরা আমার? এদেশের টাকা পয়সা লুটপাট করে, সন্ত্রাস, চাঁদাবাজি করে, দুর্নীতি করে কারা ধ্বংস করেছে আপনারা দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ আমাদের মায়ের সমান। কথা বলে ঠিক কিনা? এই দেশটাকে রক্ষা করতে হবে। 14 দল বাদে, কয় দল? এই 14 দল বাদে জাতীয়বাদী ভাইয়ের আমার, বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম, অন্যান্য দল, 14 দল বাদে এই দেশটাকে আমরা বার করতে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? সম্মানিত ভাইয়ের আমার, ওয়াজ আছে সামনে, হুজুর চলে আসছে, এদের সময় কম, একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী এই পৃথিবীতে কোরআন নাজিল করেছে, এই কোরআনের দায়িত্ব আমি নিয়েছি। নবী, আপনার কাজ হবে পিছে সব ইসলাম, ইসলাম প্রচার করবেন, কোরআন প্রচার করবেন। আল্লাহ পাক কোরআন নাজিল করে বলেন, ওগো নবী, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওগো নবী, কাফেররা মুখের ফুৎকার দিয়ে আমার এই নূরকে নিভায়ে দিতে চায়। ও নবী, কাফেররা আমার এই কোরআনের আলোকে তারা নিভায়ে দিতে চায়, সম্ভব হবে না। ওগো নবী, মাহফুজ চুয়াডাঙ্গা, হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। কারণ আমার এই কোরআনের আলো আমি জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে, ঘোষণা কার? কিন্তু আল্লাহ বলে, হ্যাঁ নবী, যারা আমার এই কোরআনের আলোকে নিভাতে চায় তারা কাফের। তারা কি? আজ 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, কোরআনের মাহফিলের আইনের যারা সংবিধান তৈরি করেছিল আমার ভাইয়েরা, ওরা হচ্ছে টাটকা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। এই আশুলিয়া, সাভার কারা কাফের আপনারা দেখবেন, তাদের জানাজা করা শ্মশানে পোড়াবেন। আপনি চলে যাব, বাবার সঙ্গে কেউ হবে না, বাবার কবরে মা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, নেতার কবরে কোনো কর্মী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। রাসূল বলছেন, সাদাকাতুল জারিয়া, পৃথিবীতে এমন কিছু কাজ করে যাও যেই কাজটা করলে তোমার জন্য কল্যাণ হয়, কবরে বসে বসে সওয়াব পাবে। আমার ভাইয়েরা, বাবা নাই মা নাই, অন্ধকার গহীন কবরে যাত্রী হয়ে গেছে। ওই বাবা আর কোনোদিন ফিরে আসবে না, মা ফিরে আসবে না। আশুলিয়াবাসী কান্দি শুনি, বাবা চলে গেল, মা চলে গেল অন্ধকার গহীন কবরে। আপনিও একদিন চলে যাব ওই অন্ধকার গহীন কবরে। কিয়ামত পর্যন্ত থাকা লাগবে। থাকার আগে কিছুটা আমল যদি করে যেতে পারি, কবরটা আমার আপনার জন্য জান্নাত হবে। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, সম্মানিত অতিথি, সম্মানিত ভাই।